আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিম আলুর ঝোল, একটু অন্য টাইপের। দেখো, আমি এখানে একটা বাটিতে আলু সিদ্ধ করতে দিয়েছি, তার সাথে ডিমগুলো দিয়ে দেবো সিদ্ধ করতে। ডিমগুলোর সাইজ দেখছো, অনেক বড় বড়। অল্প একটু আমি নুন দিয়ে দিচ্ছি যাতে ডিমগুলো ফেটে না যায়। এটা ততক্ষণ সিদ্ধ হোক, আমি বাকি মশলাটা রেডি করে রাখছি। আমি এখানে কড়াই বসিয়ে রেখেছি, তেল দেব না। আগে আমি গোটা গোটা মশলাগুলোকে শুকনো কড়াইয়ে ভেজে নেব। 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, একটা গোটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আর অল্প আদা কুচি। এখানে 15টা মতন রসুন কুচি দেওয়া, রসুনের কোয়া দেওয়া আছে। এটা আমি হালকা করে ভেজে নেব। কাঁচা মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব, দিয়ে শিলে পেস্ট করে নেব। এই ভাজা মশলাটা আমি একটু শিলে পেস্ট করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। হালকা করে ডিমটা ভেজে নেব। এখানে ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমটাকে আমি ফাটিয়েও নিয়েছি। এবার তেল গরম হয়ে গেলে ডিমটা দিয়ে দেবো তেলের উপরে। এখানে কিছু আলু সিদ্ধ হয়ে গেছে, কিছুটা আমি এরকম করে ভেঙে নিচ্ছি। অল্প নুন দিয়ে দিলাম, অল্প হলুদ দিয়ে দিলাম ডিম ভাজার জন্য। এখানে আলু কিছুটা ভেঙে নিয়েছি, আর কিছুটা গোটা আছে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, টমেটো কুচি দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। শিলের মধ্যে যে বাটা মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। অল্প হলুদ দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার সব কিছু আমি একসাথে ভালো করে মেখে নেব। আজকে আমি একটু অন্যরকম ভাবে ডিমের ঝোল করছি, প্রতিদিন তো একইভাবে ডিমের ঝোল খাচ্ছি। দেখুন, ভালো করে মেখে নিয়েছি। এখানে আমি ইন্ডাকশনে জল গরম করে রেখেছিলাম, গরম জল দিয়ে দিলাম। 1/2 চামচ মতন গোটা জিরে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে ঝোলটা দিয়ে দেব। এবার আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। এবার আমি ডিমগুলো দিয়ে দিলাম। 5 মিনিট ফুটে যাক, তারপরে নামিয়ে নেব ধনেপাতা আর গরম মশলা গুঁড়ো দিয়ে। ঝোলটা হয়ে গেছে, উপর থেকে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। 1/2 চামচ মতন নুন দিয়ে দিলাম, অল্প নুন কম হয়েছে। এখানে ধনেপাতা ছড়িয়ে দিলাম। ডিমের ঝোলের কালারটা কত সুন্দর এসছে দেখো। একবার এইভাবে ডিমের ঝোল বানিয়ে দেখবেন, আর গরম ভাতেই খাবেন, ভালো লাগবে খেতে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। টাটা।